আসসালামু আলাইকুম সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আউটপুট ট্রানজিস্টর সিএটি টিভিতে আউটপুট ট্রানজিস্টর সমস্যা হলে কি হয়। দেখেন আমি ফ্লাইব্যাকের ভোল্টেজটি মেপে নিয়েছি, এখানে কোনো ভোল্টেজ নেই। এখন আমি যেহেতু ফ্লাইব্যাকে কোনো ভোল্টেজ নেই, আমি এখানে একটি 2.2 রেজিস্টার থাকে, আমি 2.2 রেজিস্টারটি খুলে নেব। 2.2 রেজিস্টারটি খুলে নিয়ে আমি এটি মেপে দেখব এখানে রেজিস্টারটি ভালো রয়েছে কিনা। 2.2 রেজিস্টারটি আমি খুলে নিতেছি। দেখুন আপনারা, তার আগে নতুন দর্শক যারা আমার এই চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখুন আমি এখন এটি মাপার জন্য সিলেক্ট করে কোঅর্ডিনেটর রেঞ্জে রাখলাম। এখন আমি এটি মাপতেছি। দেখুন এখানে কোনো রিডিং শো হচ্ছে না, তার মানে আমার রেজিস্ট্যান্সটি নষ্ট। এখন যেহেতু রেজিস্ট্যান্সটি নষ্ট, আমি নতুন একটি 2.2 ওহমস রেজিস্টার নিলাম। 2.2 ওহমস রেজিস্টারটি এখন আমি নতুন রেজিস্ট্যান্সটি মাপবো। দেখুন এটি কন্টিনিউটি দিচ্ছি। এখন আমি এটি যেখানে এই রেজিস্ট্যান্সটি যেখান থেকে আমি তুলেছিলাম ওই জায়গায় আমি এটি সেট করব। এই 2.2 রেজিস্টারটি 110 যে ভোল্টেজটি ফ্লাইব্যাকের দিকে যায়, এটি এই রেজিস্ট্যান্সের উপর দিয়ে যায়, এই জন্য রেজিস্ট্যান্সটি কেটে গিয়েছিল। এখন আমি নতুন করে রেজিস্ট্যান্সটি লাগালাম। রেজিস্ট্যান্সটি লাগানোর পর আমি দেখব আমার ফ্লাইব্যাক ভোল্টেজটি ফ্লাইব্যাকে ইনপুট হচ্ছে কিনা। দেখুন আমি রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিলাম। এখন আমি এটি সকেটে দেওয়ার পর আমার সিরিজ বাল্বটি আপনারা দেখতে পাচ্ছেন টিম করছে। তো এখন আমার হয়তো ফ্লাইব্যাকটি খারাপ, না হয় আউটপুট ট্রানজিস্টরটি খারাপ। আমি এখন প্রথমে আউটপুট ট্রানজিস্টরটি খুলব, কারণ ফ্লাইব্যাকটি হয়তো নাও খারাপ হতে পারে। প্রথমে আমি আউটপুট ট্রানজিস্টরটি খুলব। আউটপুট ট্রানজিস্টরটি খুলে আমি নতুন আরেকটি আউটপুট ট্রানজিস্টর লাগাবো। দেখতে পাচ্ছেন আমি এটি এখন মাপবো না আর, যেহেতু আমার বাল্বটি টিম করেছিল সিরিজ বোর্ডের। আমি এটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর ভোল্টেজগুলো মেপে নিতেছি। আমার ফ্লাইব্যাকে ভোল্টেজ ইনপুট হয়েছে এবং আউটপুট ট্রানজিস্টরের দিকে যে ভোল্টেজটি যায় সেটিও আছে। এখন আমি আর ট্রানজিস্টরটি না মেপে আমি নতুন একটি ট্রানজিস্টর লাগাবো। দেখেন আমি যে ট্রানজিস্টরটি খুলেছিলাম, এটির নাম্বার হচ্ছে 50D5034। এটি আমার কাছে নেই। আমি 1803 ট্রানজিস্টর নিলাম। 1803 ট্রানজিস্টর লাগালেও হবে, তাই আমি 1803 ট্রানজিস্টরটি নিলাম। এখন আমি ট্রানজিস্টরটি আউটপুটে আমি ট্রানজিস্টরটি লাগাবো। দেখেন আমি আউটপুটে ট্রানজিস্টরটি লাগিয়ে নিতেছি। আমি আউটপুট ট্রানজিস্টরটি লাগিয়ে নিচ্ছি। পিনগুলো খুব সুন্দরভাবে যথাস্থানে যাতে পড়ে সেদিকে লক্ষ্য রেখে সেট করবেন। এখন আউটপুট ট্রানজিস্টরটি লাগিয়ে এখানে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকিয়ে দিবেন, যাতে এখানে লুজ না থাকে। হিট সিনের সাথে ট্রানজিস্টরটি যেন ভালোভাবে সেট হয়। দেখুন আমি স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি আউটপুট ট্রানজিস্টরটি স্ক্রুর মাধ্যমে টাইট করে নেওয়ার পর আমি এটি আয়রন দিয়ে বা তাঁতালের সাহায্যে একটু লেগগুলো ঝালাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রানজিস্টরের লেগগুলো ঝালাই করে নিচ্ছি।
ট্রানজিস্টরের লেগগুলো ঝালাই করে নেওয়ার পর আমি এটি আবারও সকেট লাইনটি কারেন্টে দেব। আপনারা অবশ্যই সিরিজ বোর্ডে চেক করবেন। দেখুন আমি এটি সিরিজ বোর্ডে দিচ্ছি। এখন আমি ভোল্টেজটি মাপবো। আপনারা দেখে নেবেন আমার ট্রানজিস্টরের বেসে ভোল্টেজ শো হচ্ছে কিনা। দেখুন প্রথমেই চপার থেকে যে ভোল্টেজটি যায় সেটি 126 এবং এটি আমার ফ্লাইব্যাকে ইনপুট হয়েছে এবং আউটপুটও ভোল্টেজটি দেখিয়েছে। এখন আমি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে দেখাবো। দেখুন আমার পিকচার এসে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।